এই সূরা নিসার 176 নম্বর আয়াতের মাত্র সামনের একটা লাইন আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সামনের অংশটা আরও বড়, তো আমি শুধুমাত্র আপনাদের সামনে এর একটা লাইন, প্রথমটা লাইন তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন ওয়া আবুদুল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। কি করো? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন দুনিয়ার মানুষ, আমি ইবাদতের জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর বলেন না কেন, এই আয়াত তো সকলেরই মুখস্থ। কোরআনের দুইটা আয়াত সকলেরই মুখস্থ। একটা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আরেকটা হচ্ছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর কিছু পাক না পাক এই দুইটা আয়াত সকলের মুখস্থ আছে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা উদ্দেশ্য বলে দিয়েছেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, আমি তোমাদেরকে হুদাহুদি সৃষ্টি করি নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে ডাক দিয়ে বলতেছেন দুনিয়ার মানুষ রে, তোমরা মনে করছো এই দুনিয়ার বুকে আমরা এমনি এমনি আসছি। আল্লাহ তাআলা বুঝি এমনি এমনি আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠায়া দিছে। আমাদের বাপ ছিল, দাদা ছিল, তার বাবা ছিল, তার বাবা ছিল, সবাই দুনিয়া থেকে চলে গেছে। এখন মনে হয় আমরা এমনি এমনি দুনিয়াতে আসছি, আর কিছুদিন পরে এমনি এমনি দুনিয়া থেকে চলে যাব, আমাদের আর কিছুই হবে না। তোমরা যদি এরকম মনে করো রে মানুষ, তাহলে তোমরা ভুলের মধ্যে পড়ে আছো। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন মানুষ, আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, তোমরা কি হিসাব করেছো, তোমরা কি মনে করেছো আন্নামা খলাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে হুদাহুদি এমনি এমনি সৃষ্টি করছি, তোমরা কি এটা মনে করছো নাকি? আল্লাহ তাআলা এটাই জানাই দিতেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা কি আমার কাছে ফিরে আসবা না? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বিচারের কথাও বলেন নাই। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমল নামার কথাটাও বলেন নাই। আল্লাহ তাআলা শুধু বলতেছেন মানুষেরে, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমার কাছে ফিরে আসবা না? ও মুসলমান ভাইরা আমার, সমাজের মধ্যে আমরা দেখতে পাই ছোট ছোট বাচ্চা যারা আছে অনেক সময় মায়ের সাথে দুষ্টামি করে কি করে না? মা বলে ডাইনে যা, হ্যাঁ বামে যায়, মা বলে বামে যা, হ্যাঁ ডাইনে যায়, মা বলে এটা ধরিস না, ও ওইটা নিয়ে টানাটানি করে, মা বলে এখানে বসে থাক, এ বসে থাকবে না। এইরকম ছোট ছোট বাচ্চা 2-3 বছর, 4 বছর, 5 বছরের বাচ্চারা মায়ের সাথে এরকম উল্টাপাল্টা করে কি করে না? যখন অতিষ্ঠ হয়ে যায়, মা যখন বেশি রাগ করে ফেলে, একে বারবার করে বলতেছি কিন্তু থামে না, তখন মা ওই সন্তানটাকে যখন বলে মার দেওয়ার জন্য সন্তানকে দাবার দেয়, ধরতে যায়, তখন ওর নতুন পা নতুন পা নতুন পা এত জোরে দৌড় মারে, মা ওকে ধরতে গিয়ে আর ধরতে পারে না। কথা কোন ঠিক কিনা? এবার যখন দৌড় দিয়ে অনেক দূরে চলে গেছে, এবার মা এখান থেকে ডাক দিয়ে বলে যা যা, আসবি না, আরে যা, এখন বাচ্চা গেলি যা, তুই কি আমার কাছে কিছুক্ষণ পরে আসবি না? তার মানে আমার কাছে যখন আসবি আমি কিন্তু তোর হিসাবটা ঠিক মতো গ্রহণ করব। ও মুসলমান, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই ভাষায় ডাক দিতেছেন, আফা হাসিবতুম
আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি পাঠাইছি, এমনি এমনি বানাইছি, আর এমনি এমনি বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইয়া দিছি? ও মানুষ না, আমি তোমাদেরকে উদ্দেশ্য ছাড়া এমনি এমনি বানাই নাই, আমি তোমাদেরকে উদ্দেশ্য ছাড়া এমনি এমনি দুনিয়াতে পাঠাই নাই। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন তোরা কি আমার কাছে আসবি না, তোদের কি আমার কাছে আসা লাগবে না? তার মানে আল্লাহ তাআলা বুঝায় দিলেন এই যে 10 বছর 20 বছর 15 বছর 60 বছর 100 বছর 150 বছর আগের উম্মতের আরো বাঁচছে 1000 বছর। এই যে যতদিন দুনিয়ার হায়াত পাইলি, দুনিয়ার হায়াতের মধ্যে আমার কাজ যতটুকু করলি আর আমার কাজের বিপথে যতটুকু চললি, এই প্রত্যেকটা কাজের প্রত্যেকটা বিষয়ের হিসাব আমি আল্লাহ গ্রহণ করব। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে কি ফিরে আসা লাগবে না, আমার কাছে কি ফিরে আসবি না? ও মুসলমান, যাদের অন্তরের মধ্যে এই হাকিকতটা আছে আল্লাহর কাছে আমাকে আবার ফিরে যাইতে হবে, আল্লাহর কাছে গিয়ে আমার হিসাবটা দিতে হবে, আল্লাহর কাছে গিয়ে আমার আমলনামা দেখায় দিবে, আল্লাহর কাছে গেলে হাসর কিয়ামত মিজান পুলসিরাত এই সমস্ত কিছু যখন কায়েম হয়ে যাবে রে, সেদিন আমার বিচারটা কি হবে? দুনিয়ার হায়াতে আমাকে মালিক কেন পাঠাইলেন আর আমি কি করলাম, মালিকের কাছে আমি কি নিয়ে যাব, এই চিন্তাটুকু যার আছে গো, তারাই হচ্ছে সমাজের সব চাইতে ভালো মানুষ। কথা কোন ঠিক কিনা? যার অন্তরের মধ্যে এই কথা আছে আল্লাহর কাছে গিয়ে আমাকে হিসাব দিতে হবে, ওই ব্যক্তি কখনো সুদ খাইতে পারে না। যার অন্তরের মধ্যে এই কথা আছে আল্লাহর কাছে গিয়ে হিসাব দিতে হবে, ওই ব্যক্তি কখনো ঘুষ খাইতে পারে না। যার অন্তরের মধ্যে এই কথা আছে আল্লাহর কাছে গিয়ে হিসাব দিতে হবে, ওই ব্যক্তি দেশের টাকা বিদেশে পাচার করতে পারে না। কথা কোন ঠিক কিনা? যেই ব্যক্তির অন্তরের মধ্যে এই কথা আছে আল্লাহর সামনে গিয়ে আমাকে হিসাব দিতে হবে রে, ওই ব্যক্তি কখনো দুর্নীতি করতে পারে না। কথা কোন ঠিক কিনা? যার অন্তরের মধ্যে এই ধারণা আছে, এই আশা আছে, এই আকাঙ্ক্ষা আছে, এই চিন্তা আছে আল্লাহর কাছে গিয়ে আমাকে একদিন হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, ওই ব্যক্তি কখনো আল্লাহর দিন ছেড়ে বদ্দিনে যাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? আর যার অন্তরের মধ্যে এই কথার কোনো হাকিকত নাই, ও সব কিছু করতে পারে, ওর কাজের কোনো ঠিক নাই, এই কাজ এরকম করতেছে আরেকবার এরকম করতেছে, নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, রসুল নাই, কোরআন নাই, হাদিস নাই, কিছুই নাই, পশুর মতো জীবন যাপন করতেছে। কথা কোন ঠিক কিনা? একটা কুকুর যেমন খায় বিসমিল্লাহ বলার দরকার পড়ে না, একটা কুকুর যেমন খাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ বলার দরকার পড়ে না, একটা গরু যেমন খায় বিসমিল্লাহ বলার দরকার পড়ে না, একটা গরু যেমন খাওয়া শেষ করে বিসমিল্লাহ বলার লাগে না, আলহামদুলিল্লাহ বলার দরকার পড়ে না, একটা কুকুর যেমন ঘুমায় ঘুমের কোনো দোয়া তার পড়া লাগে না, ঘুম থেকে ওঠার কোনো দোয়া পড়া লাগে না। ঠিক একইভাবে আমাদের সমাজে একদল মানুষ আছে, ওরা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, কিন্তু খাওয়ার আগে কোন দিন বিসমিল্লাহ কইছে এই কথা জিজ্ঞাসা করলে মনে করতে সময় লাগবে। আপনি যদি হঠাৎ করে জিজ্ঞাসা করেন ভাই তুমি কতদিন আগে খানার শুরুতে বিসমিল্লাহ কইছিলা, খানা শেষ করে আলহামদুলিল্লাহ কইছিলা কয় বছর আগে, তো 3-4 মিনিট আগে মাথাটা চুলকাবো। কথা কোন ঠিক কিনা? 3-4 মিনিট মাথাটা চুলকায় বলবে ভাই রে আমার তো মনে পড়তেছে না। বলেন তো এর পা মাত্র 2টা আর কুকুরের পা আছে মাত্র 4টা, এ সারা কুকুরের সাথে আর কি পার্থক্য আছে? শুধুমাত্র পায়ের পার্থক্য, ওর পা আছে 2টা আর ওর পা আছে 4টা, শুধুমাত্র এই পায়ের পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য নাই। ও মুসলমান, শুধু তাই নয় বরং এই লোকটা কুকুরের চাইতে বেশি নিকৃষ্ট। ঠিক কিনা? ও মুসলমান,
কারণ এই কুকুরের কোনো হিসাব নাই, এই কুকুরের কোনো আল্লাহর কাছে ধরপাকড় করা লাগবে না, কুকুরের কোনো আমল নামা নাই। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সবগুলাকে মাটি বানায় দিবেন, মাটি বানায় দিবেন। আল্লাহ তাআলা বলবেন তোরা মাটি হয়ে যা। দুনিয়ার মধ্যে যার শক্তি একটু বেশি ছিল, এ অন্যকে যে সামান্য একটু কষ্ট দিছে, আল্লাহ তাআলা এর বিচারটা সমস্ত পশু পাখির মধ্যে করে দিবেন। করে দিয়ে আল্লাহ তাআলা বলবেন তোরা মাটি হয়ে যা। সঙ্গে সঙ্গে সমস্ত প্রাণীগুলা মাটি হয়ে যাবে। ফেরেশতা, মানুষ এবং জিন থাকবে। কয় দল? 3 দল। ফেরেশতা, মানুষ এবং জিন। এর মধ্যে ফেরেশতাদের কোনো বিচার আচার নাই। আর 2টা শ্রেণীর বিচার আচার আছে। 1 নম্বর হইল মানুষ, 2 নম্বর জিন। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, এই জন্য কোনো একজন ব্যক্তি, এটা কোরআন হাদিসের কোথাও না, এটা একটা কোরআন এবং হাদিসের মধ্যে এরকম বিষয় না, এটা মানুষের একটা উদাহরণ। মানুষে এরকম একটা উদাহরণ দিছে। একজন ব্যক্তি একটা ঘটনা বলতেছিল শোনো। হঠাৎ করে একদিন গাধাকে ডাক দিয়ে, গরু গাধাকে ডাক দিছে। ডাক দিয়ে বলতেছে দেখ তোর নামই গাধা, তোকে দিয়ে মানুষ উদাহরণ দেয়, তোর নাম শুনলে মানুষ হাসে। কথা কোন ঠিক কিনা? তোর নামই গাধা, তোরে দিয়ে মানুষ উদাহরণ দেয়, তোর নাম শুনলে মানুষ হাসে। তুই তো একটা গাধা, তুই হলি সবচাইতে বেশি নিকৃষ্ট। এবার গাধা বলতেছে গরু থাম। বলতে বলতে একবারে বেড়া ঠেকায় দিস না। আমি নিকৃষ্ট ঠিক আছে, আমি মানি, তবে আমি কিন্তু সবচাইতে বেশি নিকৃষ্ট না, আমার চাইতে নিকৃষ্ট আছে। গরু কয় এটা আবার কেমন কথা, তোর চাইতে বেশি নিকৃষ্ট আবার কে আছে? গাধা আবার কয় দেখ ওই যে কুত্তা আছে না, কুত্তা, হ্যাঁ আমার চাইতে বেশি নিকৃষ্ট। আমার চামড়াটা কিন্তু নাপাক না, কুত্তার গায়ে যদি কোনো ভিজা কিছু থাকে, এইটা মানুষের শরীরের মধ্যে লাগলে মানুষের শরীরের কাপড়টা নাপাক হয়ে যায়। আর কুকুরটা হচ্ছে আমার চাইতে বেশি নিকৃষ্ট। মানুষ দেখ আমার চাইতে বেশি উদাহরণ কুকুরের দিয়ে দেয়, আমার চাইতে বেশি নিকৃষ্ট উদাহরণ কুকুরকে দিয়ে দেয়। কুকুর নাপাক খায়, কুকুর হচ্ছে আমার চাইতে বেশি নিকৃষ্ট। এই খবর যখন কুকুরের কাছে গেছে, কুকুর বলতেছে এই গরু থাম, আমি কিন্তু সব চাইতে নিকৃষ্ট না, আমার চাইতেও নিকৃষ্ট আছে। বলতেছে তোর চাইতে আবার নিকৃষ্ট কে আছে? কই আমার চাইতে বেশি নিকৃষ্ট হইল শুকর। শুয়োর আছে না, শুয়োর? একদল মানুষ কয় শুয়োরের নাম নিলে 40 দিনের ইবাদত বলে নষ্ট হয়ে যায় না, কয় না? এগুলো ভুয়া কথা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন খিংজির। খিংজির মানে কি? শুকর। এখন যদি কোরআনের মধ্যে কোরআন তেলাওয়াত করা লাগবে না, তো এখন যদি কোরআন তেলাওয়াতের মধ্যে খিংজির পড়ে, তাহলে তো 40 দিনের ইবাদত এমনি নষ্ট হতে। এটা কেমনে কি বুঝলেন? মনে পড়ে গেল হঠাৎ করে, তো বললাম। এরকম একদল ভুয়া কথা, এরকম অনেক ভুয়া কথা আমাদের সমাজের মধ্যে আছে। কই শুয়োরের নাম নিলেই 40 দিনের ইবাদত কি নষ্ট, অজু ছুটে যায়। বলেন নাউজুবিল্লাহ। এইরকম কোনো বিশ্বাস ইসলামের মধ্যে নাই। তো কুকুরে বলতেছে আমার চাইতে বেশি নিকৃষ্ট আছে। তো এবার বলতেছে তোর চাইতে বেশি নিকৃষ্ট। আবার কে বলতেছে আমার চাইতে বেশি নিকৃষ্ট হচ্ছে শুকর। আরে গাধা শুনে রাখ, আমি যদি মারা যাই, আমার চামড়াটাকে খুলে যদি মানুষেরা চামড়াটাকে দাবাঘাত দিয়ে পাক করে, তাহলে আমি কুকুর এমন আমার চামড়ার উপর দাঁড়ায় নামাজ পর্যন্ত পড়া যায়। আমার চামড়াটাকে মশক বানিয়ে পানীয় পান করা যায়। আর শুকর হচ্ছে এমন, ওর চামড়াটাকে যদি দাবাঘাত দিয়ে শুকানো হয়, তারপরেও চামড়াটা পাক হয় না। তো শুকর হচ্ছে আমার চাইতে বেশি নিকৃষ্ট। এবার শুয়োরে এই কথাটা শুনছে, শুনে কয়ে থাম, এ কুকুর থাম, আমি নিকৃষ্ট ঠিক আছে, তবে আমি সব চাইতে বেশি নিকৃষ্ট না। তখন কুকুরে কয় এটা আবার কেমন কথা, তোর চাইতে বেশি নিকৃষ্ট আছে নাকি? সারা পৃথিবীতে তোর চাইতে বেশি নিকৃষ্ট আছে বলে তো জানি না, তোর চাইতে নিকৃষ্ট কে? কই আরে আমার চাইতে বেশি নিকৃষ্ট আছে রে। আমার চাইতে বেশি নিকৃষ্ট হচ্ছে ওই সমস্ত মানুষেরা যাদেরকে আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্য বানাইছে, আর ওরা 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করে। বলেন নাউজুবিল্লাহ। এবার কুকুরে বলতেছে তোর যুক্তি কি, তোর দলিল কি? এবার
নাই। দুনিয়াতে আমরা যদি একজন আরেকজনকে একটু কষ্ট দিয়ে থাকি, তাহলে ওই দিন যার শক্তি কম তাকে আল্লাহ শক্তি বাড়ায় দিব, যার শক্তি বেশি তাকে আল্লাহ কমায় দিব, দিয়ে এইটা প্রতিশোধ নিয়ে নিব। প্রতিশোধ নিয়ে আল্লাহ তাআলা এগুলাকে সব মাটি বানায় দিব, আমাদেরকে সব মাটি বানায় দিব। আমাদের জন্য আর জাহান্নামের আযাব নাই। কিন্তু যারা মানুষ, আল্লাহ তাআলা তাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ বলে বানাইছে। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রসুল নাই, কোনো কিছুই নাই। ওরা আল্লাহ তাআলার নাফরমানি জীবন যাপন করে রে। ওদের সামনে বিচার আছে, ওদের সামনে বিচার আছে। এরা হচ্ছে আমি শুকরের চাইতে বেশি নিকৃষ্ট। বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, তো বলতেছিলাম ওই যে শুকর, ওই যে কুকুর আর এই মানুষের মধ্যে শুধুমাত্র পার্থক্য হইল ওদের পা হইল 4টা আর এর পা হইল 2টা, এছাড়া আর কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে এমনি এমনি পাঠায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে একটা সুন্দর উদ্দেশ্য দিয়ে পাঠাইছেন। কথা বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আফা হাসিবাতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে এমনি এমনি বানাইছি আর এমনি এমনি দুনিয়ায় পাঠাইছি? তোমরা কি আমার কাছে ফিরে আসবা না? তার মানে দুনিয়ার জমিনে যতদিন তোরে হায়াত দিমু, দুনিয়ার জমিনে হায়াতে তুই যা কিছু কর, ভালো মন্দ যা কিছু করবি, সব কিছুর বিচার আমি আল্লাহর কাছে হবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে হুদাহুদি চলার মতো সুযোগ আছে নাকি? ও মুসলমান, এখানে অনেক মানুষকে খুঁজে পাওয়া যাবে যারা আজকে এশার নামাজটাও পড়ে নাই। আছে না নাই? আজকে 5 ওয়াক্ত নামাজও পড়ে নাই, অথবা গত জুমার দিন নামাজ পড়ছে, এরপরে আর নামাজ পড়ে নাই। এরকম মানুষও আছে না নাই? ও মুসলমান, এই মানুষগুলার ধারণা কি? এই মানুষগুলার চিন্তা কি? এই মানুষগুলার ফিকির কি? এই মানুষগুলার ধারণা কি? এই মানুষগুলা আল্লাহর দরবারে কিভাবে মানুষ হইতে পারে? এরা আল্লাহর দরবারে এখনো মানুষ হইতে পারে না। আল্লাহ তাআলা সূরা নিসার 176 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ওয়াবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আমার ইবাদত করো। কথা কি বোঝা যায়? তাহলে একটু জবাব দিবেন। সূরা নিসা 4 নম্বর সূরা 174 নম্বর আয়াত আল্লাহ তাআলা 3টা কথা বললেন। কয়টা কথা বললেন? আর একটু জোরে বলেন। আমি মাত্র 3টা পর্যন্ত বলছি, সামনে আরো আছে, আমি মাত্র 3টা পর্যন্ত বলছি। 1 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর ইবাদত করতে গিয়ে তোমরা আমি আল্লাহর সাথে শিরক করিও না। এবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং নিজের পিতা মাতার সাথে ভালো আচরণ করো। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা আরো অনেকগুলা কথা বলছেন, আমি মাত্র 3টা কথা বলছি। 1 নম্বর তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ও মুসলমান ভাইয়েরা আমার, এবার আমরা তো আল্লাহর ইবাদত করব, ঠিক আছে, কিন্তু ইবাদত কাকে বলে, ইবাদত কেমনে হয়, ইবাদত কি জিনিস, এটা যারা জানে না, ওরা ভালো কাজ করতে গিয়ে উল্টা পাল্টা কাজ করে বসে। কথা বলেন ঠিক কিনা? মনে করেন একজন, আপনি মরিচের বীজ বুনছেন। কিসের বীজ বুনছেন? মরিচের বীজ বুনেন না, মরিচের বীজ বুনছেন। বোনার পর এখন ওই মরিচের ক্ষেতের মধ্যে কিছু ঘাস হয়েছে। একজন কামলা আপনি নিছেন, নিয়ে বলতেছেন, এ কামলা শোন, 1000 টাকা দিব, সারাদিনে আমার মরিচের ক্ষেতটা নিরায়া তুই ঠিক করে দিবি। এবার কামলা ক্ষেতের মধ্যে গেছে, ক্ষেতের মধ্যে গিয়ে কামলা এমন নিরান নিরাইছে, খুব সুন্দর করে নিরাইছে, একদম ভালো টাইট করে নিরাইছে। বিকালবেলা আপনি যখন ক্ষেতের মধ্যে গেছেন, টাকাটা দিবেন, গিয়ে দেখেন ক্ষেতের মধ্যে মরিচের গাছ একটাও নাই, সব কেল্লা ঘাস দেখা যায়। কেল্লা ঘাস চিনেন তো? ওই যে কি বলেন আপনারা? বাদুল্লে। আচ্ছা, আমার এলাকায় বলে কেল্লা ঘাস। আচ্ছা, চিনলেই হলো। ওই যে কি বলে, আনারসের মতো পাতা,
কেল্লা ঘাস কেল্লা ঘাস। এই কামলাই ক্ষেতের মধ্যে গিয়ে দেখছে মরিচের চারাগুলা কেমন কেমন মরা মরা দেখা যায়, আর কেল্লা ঘাসগুলা কেমন তাজা দেখা যায়। তো এই জন্য সে মরিচের গাছগুলা উঠাইছে, কেল্লা গাছগুলা রাখছে। এবার যখন বিকালে আপনি গেছেন, মাথা কি ঠান্ডা না গরম? ও মুসলমান, কেমন গরমের গরম। হাতের মধ্যে পায়ের স্যান্ডেলটা খুলে আবার হাতে উঠছে। স্যান্ডেল আসিল কই, এখন আসছে কই। তারপরে দুইটা বসায় দিছে, দিয়ে বলতেছে তুই নিরাইতে পারস না, এটা আগে বলস নাই কেন? তুই যে কামলাই না, তুই যে কামলার জাতি না, তুই এটা আগে বলস নাই কেন? কোন ক্ষেতের মধ্যে কি নিরান লাগে, কোনটাকে রাখতে হয় আর কোনটাকে নিরাইতে হয়, এটাই তুই জানোস না। তো আমার ক্ষেতটা নষ্ট করলি কেন? টাকা তো দূরের কথা, আবার জরিমানা দে। এই মরিচের বীজ বুনে আমার সার বীজ সহ প্রায় 5,000 টাকা খরচ হয়েছে, আবার জরিমানা দে। ও মুসলমান, টাকা দিব না জরিমানা চাইব? ও মুসলমান, আল্লাহ তাআলা বললেন ওয়া'বুদুল্লাহ। আল্লাহ তাআলা বললেন তোমরা আমার ইবাদত করো রে বান্দা। ও বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এবার যারা কেল্লা ঘাস আর মরিচের গাছ চিনে না, ওরা এবার দুইটাকে নিয়ে ক্ষেতটাকে ধ্বংস করে দেয়। এবার যারা এবাদত এবং বিদআতকে চিনে না, এবাদত এবং শিরককে চিনে না, এবাদত এবং কুফরকে চিনে না, এরা এবার এবাদতের সাথে শিরক বিদআতকে একত্রিতে লাগায় দেয়। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, 5 মণ দুধের মধ্যে যদি 100টা গরুর প্রস্রাব পড়ে যায়, তাহলে কি দুধটা পাক না পাক হয়ে যাবে? ও মুসলমান, 5 মণ দুধ, পাক পবিত্র দুধ, এর মধ্যে যখন 100টা সোনা পড়ে গেছে, 100টা প্রস্রাব পড়ে গেছে, সাথে সাথে 5 মণ দুধ নষ্ট হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, ঠিক একইভাবে ইবাদত করার সময় যদি ইবাদতের মধ্যে শিরক বিদআত আর কুফর মিশ্রিত হয়, তাহলে আপনার 80 বছরের ইবাদত সবগুলা ধ্বংস হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এবার ইবাদতকে চিনা লাগবে কি লাগবে না? যারা ইবাদতকে চিনে না, ওরা ইবাদতের নামে বিদআত করে। যারা ইবাদতকে চিনে না, ওরা ইবাদতের নামে শিরক করে। যারা ইবাদতকে চিনে না, ওরা ইবাদতের নামে কুফর করে। কথা কোন ঠিক কিনা? কই তুমি আমার দুই নয়নের তারার দয়াল বাইয়া বাইয়া, তুমি আমার দুই নয়নের তাইয়া রাইয়া। আছে না নাই? এরপর কয় হাই বাবা হাই, হাই বাবা হাই। এবার দূর থেকে ডাকতেছে, বলেন তো ওরা এটার নাম কি দিছে? জিকির। জিকির এটার নাম কি? কথা কয় না কেন? পুরুষ আর মহিলা একসাথে বসিয়া ঢুল ঢাঙ্গর অনেক কিছু নেয়। কিছু কিছু আছে আবার ভদ্র শয়তান, ওরা আবার ঢুল মূল নেয় না। পুরুষ আর মহিলা একত্রিত হইয়া হাতের তালি বাজায় আর জিকির করে। আছে না নাই? নূরের খেলা নূরের মেলা, নূরে হেতেই সাদন বৌজাওয়ান, মুর্শিদ তোমার কোন নূরেতে, খবর কি রে জানো মৌয়ান। আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা আমার, এটার নাম দিছে ওরা জিকির। বলেন তো কিয়ামত পর্যন্ত কিতাবের মধ্যে খুঁজলে পুরুষ আর মহিলা একত্রিত হইয়া জিকির ইসলামের মধ্যে আছে নাকি? ও মুসলমান, আমি চ্যালেঞ্জ করে বলি, আমি একাই হুজুর, একাই মৌলবী তা নয়। বাংলাদেশের মধ্যে আরো অসংখ্য আলেম উলামা আছে। কথা বলেন ঠিক কিনা? আমাকে পড়াইতে পারবো এইরকম যোগ্য উলামায়ে কেরামও আছে না নাই? ও মুসলমান, আমি আপনাদের সামনে ঘাইরামি কইরা আমার মন মতো কথা বলতেছি, বিষয়টা তা নয়। আমি আপনাদের সামনে অনুরোধ করে বলি, যারা এই রকম পুরুষ আর মহিলা একত্রিত হইয়া জিকির করে, ঢুল ডাঙ্গর বাজাইয়া জিকির করে, আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনারা তাদের কাছে একটু বলেন, ভাই রে ও হুজুর, আমরা আপনার কথাকেই মানব, আমরা অন্য হুজুরের কথাকে মানব না। দয়া করে আপনি এর একটা দলিল দিবেন। কয়টা দলিল দিবেন? মাত্র একটা দলিল দিবেন। আল্লাহর নবী কখনো মহিলা সাহাবীদেরকে সাথে নিয়া, আল্লাহর নবী কখনো মহিলা সাহাবীদেরকে সাথে নিয়া, অথবা আল্লাহর নবীর স্ত্রী ছিলেন কয়জন?
আল্লাহ নবীর স্ত্রী ছিলেন 11 জন, একসাথে ছিলেন প্রায় 9 জন, শেষ পর্যন্ত প্রায় 9 জন একসাথে ছিলেন। তো আল্লাহ নবীর কাছে আরো মহিলার দরকার ছিল নাকি? আর তো কোনো মহিলার দরকারই নাই। আল্লাহ নবী মাঝখানে দাঁড়াইতেন আর 9টা স্ত্রীকে চতুর্পাশে দিয়ে বলতেন হাই হু হ্যাঁ কু যা আছে শুরু করো। এইরকম কোন জিকির আল্লাহ নবী মহিলাদেরকে নিয়ে করছে? আল্লাহ নবীর স্ত্রীদেরকে নিয়ে করছে? আরে আপনারা তো না করতেছেন, হেরা যদি হ্যাঁ কয়, যারা এগুলা করে ওরা তো হ্যাঁ বলতে পারে। তো যদি হ্যাঁ বলতে চায় তাহলে দয়া করে বলবেন ভাই ঝগড়াও নাই ঝাঁটিও নাই, দয়া করে একটা দলিল দেন, কোন একটা কিতাবের মধ্যে একটু দেখায় দেন। কিতাবের পৃষ্ঠার মাঝখানে থাকা লাগবে না, কানিকুনিতে থাকলেও চলবে। কিতাবের পৃষ্ঠার মাঝখানে থাকা লাগবে না, কানি দিয়ে যদি থাকে তাহলেও চলবো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে নিয়ে একসাথে দাঁড়ায়া এইরকম ইবাদত করছে। একটা দলিল আমরা চাই, কয়টা? বেশি চাইছি, মাত্র একটা দলিল। আবার বিশ্বাস করে এখান থেকে যে আমরা বাবাকে ডাকতেছি, বাবা আমাদের ডাক শুনতেছে, এইরকম বিশ্বাস করে কি করে না? আচ্ছা, আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম কখনো কি এইরকম বিশ্বাস করতেন? যেমন সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন, সাহাবায়ে কেরাম কি কখনো এরকম জিকির করছেন হাই নবী হাই, হাই নবী হাই করছেন? এবং সাহাবায়ে কেরাম কি আল্লাহর নবীকে বাবা বলে ডাকছেন? আছে কোনো ইতিহাসে? থাকলে একটু জিজ্ঞাসা করেন যে এই যে আল্লাহর নবী, আচ্ছা আল্লাহর নবীর চাইতে বড় ওলি আরো দুনিয়াতে আছে? উনি হচ্ছেন সমস্ত ওলিদেরও ওলি। তার মানে উনি ওলি বলতে উনি তো নবী, ওলির দরজার চাইতে বহু উচ্চে তিনি নবী, এবং শুধু নবী না, নবীদেরও নবী যিনি, বলেন সুবহানাল্লাহ। রাসূলদেরও রাসূল যিনি, বলেন সুবহানাল্লাহ। তো সবচাইতে দূর থেকে ডাকলে শোনার ক্ষমতা থাকলে তো ওনারই বেশি থাকার কথা। তো হযরত আবু বকর, উমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন, ওনারা কখনো দূরের থেকে কি আল্লাহ নবীকে ডাকছে যে হাই নবী হাই, হাই নবী হাই, অথবা হাই বাবা হাই, এইরকমভাবে করছে? করে না। এখন বিষয়টা হলো এই সমস্ত কোনো কথা, এই সমস্ত কোনো দলিল ইসলামের মধ্যে নাই। এখন কথা হচ্ছে আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে বললেন ওয়া আবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এখন ইবাদতটা কি জিনিস? ইবাদতটা কি জিনিস? ইবাদত কাকে বলে? ইবাদত কিভাবে হয়? ইবাদত কিভাবে নষ্ট হয়? এটা যদি না জানি তাহলে ওই যে মরিচের খেতে গিয়ে যে গুলমাল বাজাইছে না, আপনারা হে কি গুলমাল বাজাবেন? হাসরের ময়দানে আপনাদের আমলনামা ডান হাতে দিয়ে জান্নাত দিব তো দূরের কথা, ফেরেশতাদের স্যান্ডেল খুলে পিরান শুরু করব। এখন বলবেন হুজুর ফেরেশতাদের স্যান্ডেল আছে, ওইটা বোঝানোর জন্য বললাম। ফেরেশতারা মুগুর নিয়ে আসে না? কথা কয় না, কথা কয় না। আল্লাহ ফেরেশতা, আযাবের ফেরেশতা আল্লাহ বানাইছে না? আযাবের ফেরেশতারা এমন পীড়ন শুরু করব তোমারে মাইনা উল্টা ভাবে দিব। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য হুদাহুদি মন চাহি একটা কিছু করা যাবে নাকি ইসলামের দলিল অনুযায়ী করতে হবে? এখন আসেন আমরা একটু দেখার চেষ্টা করি ইবাদত কাকে বলে। আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন? আল্লামা ইবনু তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি উনি একটা কিতাব লিখছেন, কিতাবের নাম হচ্ছে আল উবুদিয়া। কিতাবের নাম কি? আল উবুদিয়া। এর 23 নম্বর পৃষ্ঠা। কয় নম্বর পৃষ্ঠা? একটু ভালো করে শুনেন। আল্লামা ইবনু তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের নাম আল উবুদিয়া। এর কয় নম্বর পৃষ্ঠা? 23 নম্বর পৃষ্ঠা। এই পৃষ্ঠার মধ্যে তিনি ইবাদত কাকে বলে এর পরিচয় দিয়েছেন। ইবাদত কাকে বলে এর পরিচয় তুলে ধরতেছেন। ইমাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি লিখতেছেন আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালিয যাহিরাতি ওয়াল বাতিনা। এটা যদি বুঝেন তাহলে আপনারা বুঝবেন যে ইবাদত কি জিনিস, ইবাদত কাকে বলে, কোনটা করলে ইবাদত, কোনটা করলে ইবাদত নয়। আপনারা মরিচের গাছ আর কেল্লা ঘাস একসাথে ঝামেলা বাজবে না। তাহলে কি বলবো? তাহলে একটু ভালো করে বুঝতে হবে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন। ইবাদত হচ্ছে এমন একটা জামে, মানে এমন একটা শব্দ, লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু,
প্রত্যেক ওই সমস্ত বিষয় যেগুলাকে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং রাজি থাকেন, যেইগুলার প্রতি আল্লাহ তাআলা ভালোবাসেন এবং রাজি থাকেন, লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমালি। বুঝেন, মিনাল আকওয়ালি ওয়াল আমালি। আকওয়াল মানে কথা, আমাল মানে কাজ। আকওয়াল মানে কথা, আমাল মানে কাজ। তিনি বলতেছেন মিনাল আকওয়ালি ওয়াল আমালি যাহিরাতি ওয়াল বাতিনা। যাহিরাতি ওয়াল বাতিনা, এখানে কিন্তু বিষয় আছে, একটু ভালো করে বুঝেন। একদল মানুষ কিন্তু কয় আমরা এলমে জাহের মানি না, আমরা এলমে বাতেন মানি, আমরা শরীয়তের মোল্লা না, আমরা মারেফতের মোল্লা। কয় কি কয় না? আরে দিল কোরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি, মরা ছেলে বিয়ে করে নব যুবতী, আছে না নাই? কই দিল কোরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি, মরা ছেলে বিয়ে করে নব যুবতী। এখন একদল মানুষ কয় আমরা শরীয়ত মানি না, আমরা মারেফত মানি। কয় কি কয় না? আর আমরা এই জাহেরের মোল্লা না, আমরা হলাম বাতেনের মোল্লা। বলে কি বলে না? তার মানে ওরা জাহের মানে না, ওরা কি মানে? বাতেন মানে। ওরা শরীয়ত মানে না, ওরা কি মানে? ওরা মারিফত মানে। এইরকম একদল মানুষ আছে না নাই? তো দেখেন, এই এবাদতের অর্থটা, এবাদতের যে সংজ্ঞা, এই সংজ্ঞার মধ্যে তিনি জাহের এবং বাতেন দুইটা শব্দ ব্যবহার করছেন। এই দুইটা শব্দ যদি বুঝেন তাহলে আপনি শরীয়ত এবং মারিফত কাকে বলে সেটাও বুঝবেন ইনশাআল্লাহ। তাহলে আমি শুরু করি, একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ইমাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, মুখের মাধ্যমে ইবাদত, কাজের মাধ্যমে ইবাদত, কথার মাধ্যমে ইবাদত, কাজের মাধ্যমে ইবাদত, ওই সমস্ত বিষয়, ওই সমস্ত প্রকাশ্য এবং অপ্রকাশ্য কথা এবং কাজ, ওই সমস্ত প্রকাশ্য এবং অপ্রকাশ্য কথা এবং কাজ। আরে ভালো করে শুনতে হবে, একটু ভালো করে বুঝতে হবে। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ এই বিষয়ে বলবো একটু শেষের দিকে, এটা আমার আলোচনার মধ্যেরই একটা অংশ। তো একটু মনোযোগ। তিনি বলতেছেন, মোট কথা আপনাদেরকে বোঝায়, আপনারা তো সরাসরি একবারে ভেঙ্গে ভেঙ্গে আরবি বললে অনেকে বুঝবেন না, আমি এখন ভেঙ্গে ভেঙ্গে বলছি, এবার মোট কথাটা বলি। তিনি বলতেছেন আকওয়াল মানে কথা, কথা এবং কাজের ওই সমস্ত প্রকাশ্য এবং অপ্রকাশ্য বিষয় যার প্রতি আল্লাহ তাআলা, যাকে যেগুলাকে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং যেগুলার প্রতি আল্লাহ তাআলা রাজি থাকেন, এই সমস্ত প্রকাশ্য অপ্রকাশ্য বিষয়গুলাকেই ইবাদত বলে। যেমন আমরা মুখে বললাম সুবহানাল্লাহ, এটা কি ইবাদত নাকি ইবাদত নয়? কথা কয় না? আর মুখে কিছু বললাম না, পকেট থেকে 5টা টাকা বের করে একজন গরিব মানুষকে দিয়ে দিলাম, এটা কি? একটু জোরে বলেন, আর একটু জোরে বলা লাগবে। মুখে আমি বললাম আল্লাহ, পকেট থেকে 5টা টাকা বের করে একজন গরিবকে দিলাম, ইবাদত। তাহলে মুখের কাজ আর আমলি কাজ দুইটাই বোঝা গেল। এবার প্রকাশ্য অপ্রকাশ্য, বাজারের মধ্যে গিয়ে আমি মানুষকে দান করলাম, এটা কি? কি ইবাদত? প্রকাশ্য, এটা হলো কি? আবার এখানে অন্য কোনো মানুষ ছিল না, মসজিদের মধ্যে কেউ নাই, মসজিদের আশেপাশেও কেউ নাই, মসজিদের পাশ দিয়ে যাইতেছিলাম, 100 টাকা মসজিদের দান বাক্সে ফেলাই দিলাম, এটা কি হলো? কিন্তু এটা কেমন? এটা গোপন। এটা কেমন? এটা গোপন। শুধুমাত্র তাই না, রাত্রিবেলা আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি না? আমরা কি সকলকে ডেকে নিয়ে একসাথে তাহাজ্জুদের নামাজ পড়ি, নাকি একা একা নীরবে নিভৃতে মহান মালিককে পাওয়ার জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়? কথা কোন ঠিক কিনা? তো এই যে তাহাজ্জুদের নামাজটা একা একা নীরবে নিভৃতে পড়লাম, এটা কি? কিন্তু কেমন ইবাদত? গোপন ইবাদত। কি ইবাদত? অপ্রকাশ্য বা গোপন, অপ্রকাশ্য বা গোপন। আরেকটা দেখেন, আমার ঠোঁটটা বন্ধ কিন্তু ভিতরে জিহ্বাটা নড়তেছে, আল্লাহ 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 আল্লাহ। ঠোঁট কি? বন্ধ। ঠোঁট কি? কিন্তু আমার জিহ্বাটা নড়ে নড়ে কি হইতেছে? এটা কি দুনিয়ার কেউ দেখতেছে? আরে মুসলমান, শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিকিরকে 2 প্রকার।
একটা হচ্ছে জিক্রে জলি, আরেকটা হচ্ছে জিক্রে খফি। জিক্রে জলির চাইতে জিক্রে খফির সওয়াব 70 গুণ বেশি, বলেন সুবহানাল্লাহ। আর জিক্রে খফিটা কি? মুখটা বন্ধ করে সারাদিন জিহ্বাটা নড়ায় নড়ায় আল্লাহ 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 এরকম জিকির করবে। এই জিকিরের খবর ফেরেশতারাও জানে না। হাসরের ময়দানে ফেরেশতারা যেদিন আমল নামা দিবে আল্লাহর কাছে, বান্দার আমল নামা, আল্লাহ তাআলা দেখবেন আমল নামা, দেখে বলবেন, এ ফেরেশতারা, আমার বান্দার আরো কিছু আমল আছে। ফেরেশতারা চমকে উঠবে। ফেরেশতারা বলবো, আল্লাহ আমরা তো কোনদিন ঘুষ খাইছি না, আল্লাহ আমরা তো আমল কমাইছিও না বাড়াইছিও না, আল্লাহ আপনার বান্দা যা করছে আমরা তো সাথেই ছিলাম, সব দেখছি, সব লেখছি, ভালো করলেও লেখছি, মন্দ করলেও লেখছি, আল্লাহ আমরা তো কিছু বাদ দিছি না। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা রে, আমার মোহাব্বতের বান্দা, আমার ভালোবাসার বান্দা এমন কিছু আমল করছে রে বান্দা, ও ফেরেশতারা তোমরা এই আমল সম্পর্কে জানো না। ও মুসলমান, এটার নাম হচ্ছে জিক্রে খফি। ঠোঁটটা থাকবে বন্ধ, ঠোঁট নড়তেছে না, কিন্তু জিহ্বাটা তরুতাজা হয়ে গেছে জিকিরে। একটা হাদিস আপনারা শুনেন নাই? তাবলিগে যারা গেছেন এই হাদিসটা বেশি বেশি প্রায় সকলেরই মুখস্থ আছে। জিকির করতে করতে যেই ব্যক্তির জিহ্বাটা তরুতাজা হয়ে যাবে, সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। তো এই জিকির মানে কি? লেংটি মাইরা হ্যাঁ হ্যাঁ এরকম নাকি? এর নাম জিকির? এখানে আরেকটা কথা বলে, উযকুরুল্লাহ হাত্তা ইয়াকুলা মাজনুন, এরকম একটা শব্দ, কয়েক ধরনের শব্দ একটা হাদিস আছে, এমনভাবে আল্লাহর জিকির করো যেন লোকে পাগল বলে। এই ভণ্ডরা এই হাদিসটা দিয়ে দলিল দেয়। এই হাদিসটার মান অনেক দুর্বল। হাদিসটার মান কি? অনেক দুর্বল। দুর্বল হইলেও আমলের ক্ষেত্রে দুর্বল হাদিস আমল করা যায়। এটা হানাফি মাযহাবের একটা উসুল। এবং শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনিও বলেছেন, যদি আমলের ক্ষেত্রে হাদিস দুর্বল হয় তাহলেও সেটা গ্রহণ করা যায়, যদি এটা আকীদার সাথে সম্পৃক্ত না হয়। আচ্ছা, এটা আমরা আমলের ক্ষেত্রে ধরলাম এবং এটা বিশ্বাস করলাম। তো এখন জিকির করব এরকমভাবে যেন লোকে পাগল বলে, এর মানে কি? আল্লাহর নবী কি এই হাদিসটা জানতো না? তো আল্লাহর নবী না জানলে হাদিসটা বলছে কে? কথা কয় না। আল্লাহর নবী তো হাদিসটা বলছেন, কথা কন। এবং আল্লাহর নবী কি সাহাবায়ে কেরামের সামনে বলছে না এগোর বাপদাদার সামনে বলছে? কথা কয় না। নাকি আল্লাহর নবী একা একা এসে এদের কানে কানে, ওর বাপের কানে কানে কয়ে গেছে এরকম? নাকি সাহাবায়ে কেরামের সামনে বলছে? তো এই হাদিসটা সাহাবায়ে কেরাম জানার পর সাহাবায়ে কেরাম কেন এইরকমভাবে হ্যাঁ হু ক্যাঁ কু করে জিকির করলেন না? যদি কোনো বাপের বেটা এরকমভাবে একটা দলিল দেখাইতে পারে যে সাহাবায়ে কেরামগণ কখনো হা 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 এইরকম জিকির করছে, এরকম যদি একটা হাদিস দেখাইতে পারে, একটা দলিল দেখাইতে পারে, আল্লাহর কসম করে বলি, ও যা বলবে আমরা তাই মেনে নিব, ও যা বলবে আমরা তাই মেনে নিব, ওর কাছে আমরাও ভক্ত হয়ে যাব। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু এমন কোন বাপের বেটা এখনো দুনিয়াতে জন্মগ্রহণ করে নাই এর একটা দলিল দেখাইতে পারে। কারণ সাহাবায়ে কেরামগণ কখনো হ্যাঁ হ্যাঁ এরকম জিকির করেন, কিন্তু আমাদের সমাজে আছে না নাই? মাঝে মাঝে কয় এই যে কি কইতেছে কি না কইতেছে, হ্যাঁ হু কে কু নানান শব্দ দিয়ে জিকির করে করে কি করে না? এখন এগুলা বলে আবার জিকিরের সিস্টেম কি? এরকম কেউ, এরকম কেউ, আবার এরকম কেউ, আবার টানতাছে, মানে নানান ধরনের কাহিনী আছে আর কি। এইরকম বিভিন্ন জিকির করা হয়। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি প্রাথমিক পর্যায়ের, ওই ব্যক্তি আসলে জানেও না বুঝেও না, হঠাৎ করে ফেলছে, তার মুহাব্বতের ঠেলায় হঠাৎ হয়ে গেছে, সে জানে না বুঝে না, তাহলে তারটা মাফ। কারণ প্রথম ব্যক্তি সে উল্টাপাল্টা করতেই পারে। কিন্তু যারা একবারে ভক্ত হয়ে গেছে গা, 80 বছর 90 বছর 60 বছর 50 বছর, ওরা যদি এগুলা করে তাহলে এটা মেনে নেওয়া যায় না। কারণ সাহাবায়ে কেরামের চাইতে আমাদের এশক বেশি হতে পারে। বুঝেন, একটু বুঝেন, সাহাবায়ে কেরামের চাইতে আমাদের এশক বেশি হইতে পারে না। এবং এই বিষয়গুলোর কারণে আমাদের তরিকতের দুর্নাম হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা একটা কথা ক্লিয়ার বলি আগে, আমরা কি হক্কানি পীরের বিরুদ্ধে? আবার বলেন, আবার বলেন, হক্কানি পীরের বিরোধিতা করার সুযোগ আছে? ও মুসলমান শুনিয়া রাখো,
মসজিদ যেরকম দরকার, মাদ্রাসা যেরকম দরকার, ওয়াজ মাহফিল যেরকম দরকার, হক্কানি পীরেরও ওই রকম দরকার। কারণ আমাদের এই শরীরটার দুইটা অংশ আছে। কয়টা? আর একটু জোরে বলেন। একটা হচ্ছে বাইরের অংশ আর একটা হচ্ছে ভিতরের অংশ। বাইরের অংশের মধ্যে জ্বর, জারি, কফ, কাশ থেকে শুরু করে নানান রোগবালাই আছে না, এগুলা হয়। এই জন্য এক প্রকার ডাক্তার আছে, ওরা ABCD কত কিছু লিখে বসে আছে সাইনবোর্ড টাঙ্গায়। তারপরে ওই যে কানের মধ্যে কত কিছু নিয়ে ছুরি কাশি নিয়ে বসে আছে চিকিৎসা করার জন্য। কথা কোন ঠিক কিনা? এখন আমাদের বাইরের যেরকম রোগ হয়, ভিতরে প্রায় 40 প্রকারের রোগ হয়। কত প্রকার? কত প্রকার? রিয়া, সুমা, বুগজ, কিবির, এইরকমভাবে 40 প্রকারের রোগ আছে। এই প্রত্যেকটা এক একটা কবিরা গুনাহ। প্রত্যেক একটা কি? একটা রোগ নিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, তো এই একটা রোগই তারে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, বলেন নাউজুবিল্লাহ। এখন আমাদের ভিতরে এই রিয়া মানে লোক দেখানো। মনে করেন আপনি ইবাদত করতেছেন, কিন্তু লোকেরা দেখলে আপনার ভালো লাগে, মানে আপনার মন চায় মানুষেরা দেখুক আমি নামাজ পড়তেছি। বুঝেন নাই? রোজা রাখছেন, নফল রোজা রাখছেন, এখন আপনার মনে হইতেছে মানুষ যদি আমার দেখতো যে আমি আজকে রোজা রাখছি। এই জন্য মাঝে মাঝে মানুষের কিছু মানুষ আছে তাহাজ্জুদ নামাজ পড়ে, ওরা এখন কেমনে মানুষের শোনায় যে আমি যে তাহাজ্জুদ নামাজ পড়ি। এই জন্য এরা করে কি, মানুষের সামনে গল্প করে কই, শোনো আমি যখন আজকে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছি না, তখন এই কাহিনী দেখলাম। কাহিনী দেখা উদ্দেশ্য নাকি তাহাজ্জুদ নামাজ পড়ছে ওইটা শোনানো উদ্দেশ্য? ওইটা শোনানো উদ্দেশ্য। এটাকে বলা হয় সুমা। আর যেটা দেখাইতে চায় মানুষ, ওটাকে বলা হয় রিয়া। এখন আপনার ভিতরে একটা সমস্যা হয়ে গেছে, মানুষের দেখানো মন চায় শুধু। আপনি মসজিদে যখন নামাজ পড়েন, মানুষ আছে সুন্দর করে রুকু করেন, সুন্দর করে সেজদা করেন, সুন্দর করে কিয়াম করেন, দাঁড়ান, মানে কিয়াম করে মানে ওই যে মিলাদের কিয়াম না, মানে দাঁড়ায় আপনি নামাজ পড়া, এটাকে কি বলা হয়? কিয়াম বলা হয়। সুন্দর করে দাঁড়ায় নামাজ পড়েন, সুন্দর করে রুকু করেন, সুন্দর করে সেজদা করেন। কিন্তু ঘরের মধ্যে যখন পড়েন তখন মুরগির নামাজ পড়েন। কিসের নামাজ? মুরগির নামাজ। মুরগির নামাজ চিনেন? ওই যে মুরগি যে ঠুকর মারে খালি, এই নামাজ। তার মানে পড়ে নাতে উঠে, উঠে নাতে পড়ে, এইভাবে নামাজ পড়ে 1 মিনিটে 4 রাকাত শেষ। আছে না নাই? তাহলে মসজিদে পড়লেন এত সুন্দর, ঘরের মধ্যে পড়লেন এত স্পিরিট, কারণটা কি? ইনু কি নেটওয়ার্ক বেশি পায় নাকি? মসজিদে পাইছিল 2G আর বাড়িতে পাইছে 5G নাকি? বিষয়টা তা না। বিষয় হচ্ছে কি, এই ব্যক্তির ভিতরে রোগ আছে। এই ব্যক্তির ভিতরে কি আছে? কথাগুলো একটু ভালো করে বুঝতে হবে। এই ব্যক্তির ভিতরে রোগ আছে। এই রোগের নাম হচ্ছে রিয়া। এই রোগের নাম কি? আর রিয়ার সম্পর্কে আল্লাহ নবী বলেছেন এটা হচ্ছে শিরকে আসগর, এটা হলো ছোট শিরক। এই রিয়া মানুষকে দেখানো ইবাদতের মধ্যে, এটার নাম কি? ছোট শিরক। এটা রিয়া আর এটা হচ্ছে ছোট শিরক। এটা নিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, এই অবস্থায় যদি মারা যায়, হাসরের ময়দানে সে বিচারের সম্মুখীন হবে, জাহান্নামেও যাওয়া লাগতে পারে এই একটা রোগের কারণে। এবার আপনি যদি জামালপুরের সবচাইতে বড় ডাক্তারের কাছে যান, গিয়ে যদি বলেন ডাক্তার সাহেব আমার একটা রোগ আছে, ডাক্তার সাহেব কলম নিয়ে বসে আছে, বলেন আপনার কি রোগ? আপনি বললেন আমি যে ইবাদত করি না, মানুষকে শুধু দেখানো মন চায়। ডাক্তার সাহেব আপনার প্রেসক্রিপশন করব ডাইরেক্ট পাবনা। কই? ডাইরেক্ট পাবনার প্রেসক্রিপশন করে দেব, কারণ এই চিকিৎসা হের কাছে নাই। কারণ হে এই কথা বুঝবেই না। যদি আপনি বলেন যে ডাক্তার সাহেব আমার তো রিয়া আছে, রিয়া আমার রিয়া রোগে ধরছে, ডাক্তার বলবো যে ভাই বহু লেখাপড়া করছি, MBBS পাস করছি, FCPS করছি, আমেরিকা, লন্ডন, অমুক তমুক ABCD অনেক কিছু, কিন্তু ভাই রিয়া নামক কোনো রোগ আছে এটা আমি জানি না। কথা কোন ঠিক কিনা? তো এখন এই রোগের চিকিৎসা আপনি করবেন কই? ও মুসলমান, ভালো করে বুঝে রাখো, আমরা চরমপন্থী নই, আমরা উলামায়ে দেওবন্দের সন্তান, আমরা হচ্ছি মধ্যমপন্থী। আমরা বাড়াবাড়িও করি না, আমরা সারাসারিও করি না, আমরা হচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা বাড়াবাড়িও করি না, সারাসারিও করি না, আমরা উলামায়ে দেওবন্দের সন্তান। বলেন সুবহানাল্লাহ। আমরা উলামায়ে কওমি, আমরা উলামায়ে দেওবন্দের সন্তান। আমরা ইসলাম নিয়ে বাড়াবাড়িও করি না, সারাসারিও করি না, আমরা ছাটাইও করি না, আমরা ভণ্ডামিও করি না। এখন এই রোগ নিয়ে যদি আপনি ডাক্তারের কাছে গিয়ে বলেন, ডাক্তার আপনার সার্টিফিকেট সরাসরি কোথায় দিব?
পাপ নাই করে দিব। কারণ ডাক্তার নিজে বহু রোগ নিয়ে লেখাপড়া করছে, এই রোগের নাম ডাক্তার নিজেও শুনে না। এবার এটা একটা রোগ না, এটা কবিরা গুনাহ না? এটা নিয়ে যদি কেউ মারা যায় তাহলে তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম তার ঠিকানা হতে পারে। তাহলে এই রোগ থেকে বাঁচা লাগবে না? তো এই রোগ তো আমার দুনিয়ার ডাক্তারেরা ভালো করতে পারলো না, ডাক্তারেরা এই রোগ চিনেই না, তাহলে এর চিকিৎসা কোথায় করব? চিকিৎসা তো করা লাগবে, কথা কয় না কেন? রোগ যেহেতু হয়েছে চিকিৎসা তো করা লাগবে, কিন্তু এই চিকিৎসাটা করব কোথায়? এই চিকিৎসাগুলা করেন হক্কানি আল্লাহর ওলিরা, হক্কানি পীরেরা। বলেন সুবহানাল্লাহ। তাহলে হক্কানি পীরের দরকার আছে না নাই? তো উল্টা বোঝা যাবে না, উল্টা বোঝা যাবে না, হক্কানি পীরের দরকার আছে। কিন্তু সমস্যা হইল হক্কানি পীরের নাম নিয়ে একদল মানুষ ভণ্ডামি করতেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির নাম শুনছেন? যার হাতে হাত দিয়ে লক্ষ লক্ষ বেঈমানেরা ইমানদার হয়েছে, কালিমা পড়ে মুসলমান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজকে তার দরবারের মধ্যে মদ খায়, তার দরবারের মধ্যে গাঞ্জা খায়, তার দরবারের মধ্যে মহিলারা ব্যবসা করে, ব্যবসা টাকার বিনিময়ে যৌন ব্যবসা করে। বলেন নাউজুবিল্লাহ। এমন কোনো নাফরমানি নাই সেখানে হয় না। এক একটা জট কি খানদানি জট, একটা জট হয়েছে 6 হাত পর্যন্ত। কয় হাত? 6 হাত। আপনারা দেখবেন এই যে যুব সমাজ যারা আছে ইউটিউবের মধ্যে দেখবেন, আপনি খালি সার্চ করবেন যে আজমির শরীফের জট, কি লিখবেন? আজমির শরীফের জট, দেখবেন 6 হাত 12 হাতওয়ালা এক একটা জট আছে, সে বসে আছে। আবার একদল মূর্খ আছে না, আমাদের সমাজে একদল আছে ছাগল মূর্খ, আমি ওদের নাম দিছি ছাগল মূর্খ। কি মূর্খ? এরা কি বুঝে না তাও বুঝে না, কথা কয় না কেন? এরা কি বুঝে না তাও বুঝে না। এই যে একটা খাড়াস, না আছে নামাজ, না আছে রোজা, না আছে আল্লাহ, না আছে রসুল, না আছে গোসল, না আছে পাকি, ওইটা পায়খানা করে ঠিক মতো শুষে কিনা এটারও ঠিক নাই। হ্যাঁ, জট নিয়ে বসে আছে। একদল ছাগল মূর্খ গিয়ে ওর কাছে মাথাটা নিচু করে দিয়ে কয়, বাবা বাবা দোয়া করে দেন বাবা। কি কয়? কয় বাবা দোয়া করে দেন বাবা। দেখছেন কারবার? দোয়া কার কাছে যায়? এখন হ্যাঁ জট দিয়ে মাথার মধ্যে এইভাবে ইয়া করে দেয়, বুলায় দেয়, মাথার মধ্যে জট দিয়ে বুলায় দেয়, এতে বলে তার মনের আশা পূরণ হয়ে যাবে না। তো এগুলা ছাগল মূর্খ ছাড়া আরো কিছু। এই মূর্খের কোনো সীমানা আছে? ও মুসলমান, অথচ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি যদি কথার কথা আল্লাহ যদি তাকে দুনিয়াতে আবার পাঠায় দেন, এগুলা সব লাট খায়া সব বঙ্গোপসাগরের মধ্যে ফালাই দিব। বলেন কথা ঠিক কিনা? আজকে সিলেটের শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আপনারা দেখেন কি নাফরমানি সেখানে হয়। মদ, গাঁজা, যৌন ব্যবসা, এমন কোনো নাফরমানি নাই সেখানে হয় না। অথচ শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সুদূর ইয়েমেন থেকে ভারতবর্ষে কেন এসেছিলেন জানেন? যখন তিনি খবর পেয়েছিলেন রাজা গৌরগোবিন্দ বুরহানুদ্দিন নামক একজন মুসলমানকে অত্যাচার করেছিল। বুরহানুদ্দিন নামক একজন মুসলমান গরু জবাই করার কারণে রাজা গৌরগোবিন্দ তাকে অপমান করেছিল, তার সন্তানকে হত্যা করেছিল। এই খবর যখন সুদূর ইয়েমেন দেশে শাহজালাল রহমতুল্লাহর কানে পৌঁছেছিল, তিনি বলেছিলেন, আমি শাহজালাল জিন্দা থাকতে আমার মুসলমানকে আঘাত করা হবে, মুসলমানকে নির্যাতন করা হবে, এটা আমি মেনে নিতে পারি না। এই জন্য খোলা তলোয়ার নিয়ে রাজা গৌরগোবিন্দকে শায়েস্তা করার জন্য ছুটে এসেছিলেন ভারতের জমিনে। কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশে একদল ভণ্ডবীর আছে না নাই? এই যে দীর্ঘ 15 বছর আমাদের মাথার উপরে দিল্লির দাসী আসিল না? দীর্ঘ 15 বছর ইসলামকে ধ্বংস করার জন্য কি সে করে নাই? সংবিধানের মধ্যে বিসমিল্লাহ, ওইটা বলে ওর মাথার মধ্যে ভারী লাগে। সংবিধানের মধ্যে বিসমিল্লাহ ওর কি লাগে? ভারী লাগে। এই জন্য কয় সংবিধানের কোনো ধর্ম নাই, এই জন্য সংবিধানে বিসমিল্লাহ রাখা যাবে না, এটা তুলে দেওয়া লাগবে। হ্যাঁ, তুলে দিল। তারপরে শিক্ষানীতি পরিবর্তন, শিক্ষানীতি আগেরটা যেটা আছে এটা চলবো না, শিক্ষানীতি আনতে হবে মডার্ন শিক্ষানীতি। এখানে দিল কি ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার বুঝেন? অনেকেই তো বুঝেই না, মাথায় নষ্ট হয়ে যাব। আপনার জোয়ান পোলা বয়স হয়েছে 25 বছর, কত বছর? এখন আপনি ঘোড়কেরে বলছেন, বাবারে আমার পোলা তো বড় হয়ে গেছে, বিয়ে করান লাগবো, এই পোলার জন্য পাত্রী দেখ।
এখন ঘড়কে পাত্রী খুঁজতেছে, হঠাৎ করে একদিন দেখলেন আপনার জোয়ান পোলাটা ঠুটের মধ্যে দিছে লিপস্টিক, কপালে দিছে এই তো বড় একটা টিপ, 3 পিস একটা পইরা আপনার সামনে কেরা কেরা করে আসছে হাইজরাদের মতো। আপনি তো চমকে পড়ছেন, আকাশ থেকে আকাশ ভেঙ্গে মাথায় পড়ছে না মাথা ভেঙ্গে আকাশে পড়ছে? আরে মাথা ভেঙ্গে আকাশে পড়ছে। জুয়ান পোলা, এটা আমি বিয়ে করামু, এই পোলা এরকম করতেছে। এখন পোলারে জিজ্ঞাসা করেন, বাবা ये कैसी बात है, ये क्या शान है, अब तू ये क्या कर रहा है, এ বেটা তুই এটা কি করতেছ, ব্যাপার কি, এটা আবার কোন ধরনের শান? তো এখন আপনার ছেলে আপনারা বলতেছে, আব্বা আমি তো আই এম ট্রান্সজেন্ডার। কি বলতেছে আপনারে? আপনার ছেলে আপনারা কি কয়? কয় আই এম ট্রান্সজেন্ডার, আমি ট্রান্সজেন্ডার হয়ে গেছি, এখন আর আমি পোলা নাই, আমি মনে মনে মহিলা হয়ে গেছি। বলেন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ট্রান্সজেন্ডার সংস্কৃতি বাংলাদেশে ঢুকানোর জন্য আগের শিক্ষানীতি বাদ দিয়ে ইসলামকে তুলে দিয়ে এই দিল্লির দাসী বাংলাদেশের মধ্যে এই রকম নাফরমান তৈরি করার জন্য, আমাদের যুবককে ধ্বংস করার জন্য, আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করার জন্য এই পাইতারা, এই দিল্লির দাসী শুরু করেছিল। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই মানে পুরাটা পুরুষ, তার শরীরে পুরুষের অঙ্গ আছে, ছবি আছে, শুধুমাত্র বাইরে পরিবর্তন করে হ্যাঁ নাকি ট্রান্সজেন্ডার। এখন হিজরাতের মতো চলে আর বলে আমি ট্রান্সজেন্ডার, আমি এমনি পুরুষ মনে মনে মহিলা। এমনি কি কথা কয় না, এমনি শারীরিকত পুরুষ কিন্তু মনে মনে কি মহিলা। আবার মেয়ে একটা বয়স হয়েছে 19 বছর, এখন বিয়ে দিবেন, হঠাৎ করে দেখেন মেয়েটা শার্ট গাও দিয়ে একবার স্মার্ট, মাথার চুলগুলো কাটছে, এই পুরুষের মতো সুন্দর সুন্দর চুল রাখছে, ছোটো ছোটো টাইট একটা প্যান্ট পরছে আর শার্ট একটা গায়ে দিয়ে আপনার সামনে এসে উপস্থিত। আপনি বললেন এ কি শান হ্যাঁ, হে ব্যাপার কি? বলতেছে আই এম ট্রান্সজেন্ডার। সে কি হয়ে গেছে? হ্যাঁ ট্রান্সজেন্ডার হয়ে গেছে। এখন আসলে মেয়ে হয়েছে কি? হ্যাঁ বলে ট্রান্সজেন্ডার হয়ে ছেলে হয়ে গেছে। এইরকম এইরকম আল্লাহ আল্লাহর রহমত। এ মুসলমান, উলামায়ে কেরামের জন্য দোয়া করো, উলামায়ে কেরামের কারণে এই বিপদ থেকে বাঁচলা। আজকে আল্লামা মামুনুল হক সাহেবের মতো জান বাস আল্লাহর সৈনিকেরা, চরমুনার পীর সাহেবের মতো জান বাস আল্লাহর সৈনিকেরা, তারা যদি উলামায়ে কেরাম যদি এই দিল্লির দাসীর বিরুদ্ধে রুখে না দাঁড়াইতেন, বাংলাদেশের মধ্যে এটা দেখা লাগতো। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আমার মতো ছোট্ট মোট্ট একটা মানুষ, আমার বিরুদ্ধে মামলা আছে 2টা। কয়টা? 2 মামলা এখনো চলতেছে আমার নামে। দেখছেন আমি কি বিশাল বড় একটা মানুষ? আল্লামা মামুনুল হক সাহেব না তো লম্বা একটা মানুষ, বিশাল বড় একজন মানুষ, ওনারা মামলা দিছে, তাও একটা ধরা যায়। এই আমার তো দেখতেই দেখা যায়। যেদিন কাঠগড়ায় গেছি, প্রথম দিন হাজিরা দিতে গেছি, তো একবার জজ সাহেব আমার দিকে তাকায়, আরেকবার ওদের দিকে তাকায়। আমার নাম দিছে আবার মুফতি সাইফুল ইসলাম খান জামালপুরি। তো জজ সাহেব তো মনে করছে বিশাল এক বেড়া আইব, জামালপুরি, মুফতি সাইফুল ইসলাম খান জামালপুরি, নামটা তো বিশাল, এই তো বিশাল এক বেড়া আইব। তো যখন আমি গেছি, জজ সাহেব আমার দেখে বিশ্বাস হইতেছে না, একবার আমার দিকে তাকায়, একবার নামের দিকে তাকায়, একবার হেদের দিকে তাকাই, রে মানুষ আর পাইলি না, এই লোকের এত বড় মামলা দিলি। বিশ্বাস করবেন না, যখন পেশকারের সামনে গেছি, পেশকার আমার দেখে এইভাবে তাকায় রয়েছে। আমি বললাম কাম মনে হয় সারছে। পেশকার যেভাবে তাকায় আছে, মনে হয় আমার আর বাসন নাই, ফাঁসি হয়ে যাবো না। তখন তো মামলা সম্পর্কে বুঝি না। এই যে ডিজিটাল নিরাপত্তা আইন আছে না, এই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিছিল আমার নামে। আমি তো ভাবছি আজকে শেষ, যেভাবে পেশকার তাকায় আছে মনে হয় ফাঁসি হয়ে যাবো গা। তো পেশকার কিছুক্ষণ তাকায় রইল, হ্যাঁ আমার দিকে তাকায় রয়েছে, আমি হ্যার দিকে তাকায় রয়েছি। তো কিছুক্ষণ পরে বলতেছে নামটা, আমার যে ফাইলটা আছে না এটা বের করলো, বের করে বলতেছে আপনি সাইফুল ইসলাম খান জামালপুরি। আমি বললাম জি। নামটা শুনে হ্যাঁ আবার কিছুক্ষণ তাকায় রয়েছে, তাকায় থাকার পরে বলতেছে যে আপনি কি এরকম করছেন যে আপনার নামে এত বড় মামলা দিয়ে দিল। তখন আমি তারে প্রায় আধা ঘন্টার মতো বললাম, সময় আসছিল বেশি, সকাল 8টায় গেছি তার সাথে সাক্ষাৎ করার জন্য, লম্বা সময় আছে, 10টায় কোর্ট বসবে, আমি গেছি 8টায় ওনার সাথে একটু সাক্ষাৎ করার জন্য। তো লম্বা সময় পাইছি, আমি লম্বা সময় তারে কথা বললাম, এই ব্যাপার, আমি এরকম ভণ্ডদের দলে ছিলাম, এখন ওখান থেকে বের হয়ে আসছি, এই ভণ্ডরা সব করে এই আমগর হাসনা খালার দল, এরা দলের পাওয়ার দিয়ে আমারে মামলা দিয়ে দিছে।
বলতেছে ও এই কাহিনী। এবার সে না বুঝলাম, নিলে আপনার মতো এরকম একটা মানুষের এত বড় মামলা দেওয়ার কারণ কি? তো পেশকারে কেবল বুঝছে। তো মুসলমান ভাই ও বন্ধুগণ, যদি উলামায়ে কেরামগণ নিজের জীবনের মায়া ত্যাগ না করে, উলামায়ে কেরামগণ যদি নিজের জীবনের আশাকে ত্যাগ না করে, উলামায়ে কেরামগণ যদি প্রতিবাদ না করতেন, আজকে হয়তো বাংলাদেশে আপনি দেখতে পাইতেন আপনার এই ছেলেটাই এরকম ট্রান্সজেন্ডার হয়ে আপনার সামনে এসে নাচত। ও মুসলমান, শুধু কি তাই? এই দিল্লির দাসী আইন করছিল বাংলাদেশের প্রত্যেকটা মুড়ে মুড়ে প্রত্যেকটা ছোট বাজারের মধ্যে একটা করে মদের দোকান থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এই আইন সংসদে পাশ হয়েছিল, একমাত্র উলামায়ে কেরামের প্রতিবাদের মুখে এই আইনটা বাস্তবায়ন করতে পারে না। আইন পাশ হয়েছিল কিন্তু বাস্তবায়ন করতে পারে নাই। এটা কেমন হইতে জানেন? আপনার আইডি কার্ড আছে না, যাদের বয়স 18 বছর তারা যাইতো উপজেলায়, তার এই জন্ম নিবন্ধনের যে সনদগুলো আছে এবং ভোটার আইডি কার্ড আছে, এটা নিয়ে সে উপজেলায় যাইতো। যাওয়ার পরে সে একটা আবেদন ফর্ম পূরণ করত যে আমি মদের জন্য লাইসেন্স চাই। একটা ফর্ম পূরণ করত। ফর্ম পূরণ করে উপজেলায় জমা দিলে তাকে আরেকটা কার্ড দেওয়া হইতো, ছোট একটা কি দেওয়া হইতো, আইডি কার্ড যেরকম আছে না, এরকম কার্ড দেওয়া হইতো। ওই কার্ড দিয়ে সে মদের দোকানে গিয়ে মদ খাইতে পারত। এখন ওই মদ খেয়ে বাড়িতে এসে যদি মাতলামি করে, আপনি তার বাপ না, আপনি যদি কিছু বলেন, সে শুধুমাত্র থানায় একটু বলবে হ্যালো, এবার আপনারে ধরে নিয়ে গেল। ছেলে কি বলবে? হ্যালো, আর আপনারে ধরে নিয়ে গেল। এই আইন এই দিল্লির দাসী বাংলাদেশও করছিল। যদি এবার 5 বছর থাকতে পারতো তাহলে দেখতেন আপনাদের এখানে মুড়ে কি আছে, কোন বাজার আছে, পুরারচর বাজার, পুরারচরের বাজারে একটা মদের দোকান হইতো। মুসলমান, উলামায়ে কেরামগণ আজ পর্যন্ত উলামায়ে কেরামগণ আল্লাহর দ্বীনের জন্য নিজের বুকের তাজা রক্ত ঝরাইতেছেন। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য হক্কানি উলামায়ে কেরামের দরকার আছে না নাই? হক্কানি পীরের দরকার আছে না নাই? কিন্তু আমি যেই কথা বলার জন্য এইদিকে আসলাম, ওই কথাটা শুনে নেবা। বাংলাদেশের মধ্যে কওমি উলামায়ে কেরাম একদল আছে, আবার আরেক দল আছে, ওরা নামের শুধু পরিচয় দেয় সুন্নি। নাম কি? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, সুন্নি। মাথার মধ্যে একটা সবুজ পাগড়ি, গলার মধ্যে আরেকটা পাগড়ি, কোমরের মধ্যে আরেকটা পাগড়ি, ওগুলো পাগড়ি নাকি 3টা। আর মাঝে মাঝে এমন কালারের পাগড়ি পরে, ওইটা কি পুরুষের কাপড় না মহিলার কাপড় না বিছানার চাদর, এটাও বোঝা যায় না। এইরকম ধরনের কাপড় পরে। আর দুনিয়ার যত কথা, কুকথা, নষ্ট কথা, ভণ্ডামি কথা, এগুলা সব বলে। বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দ্বীনের নবী আমার, বলেন নাউজুবিল্লাহ। আসিলেন দ্বীনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। মুর্শিদকে না কই রসুল জন্ম নীল মক্কায়, গেলে কেহ পাই না দেখা, কি দেখতে যাবি। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশের তাহিরি চাচা আছে না একটা, আচ্ছা তাহিরি দিয়ে তো আমার সময় শেষ না, যেহেতু প্রধান বক্তা আছেন সেহেতু সমস্যা আমার একটাই, আমি ওয়াজ কোনোখানে শেষ করতে পারি না। সমস্যা আমার একটাই, এখন যেই দিকে আমি আলোচনাটা গেছি এই দিকে গিয়ে সামনে থেকে আরেকটা প্রশ্ন ছিল, এই আলোচনাটা শেষ করতাম। এখন যেহেতু প্রধান বক্তা উনি অনেক দূর থেকে আসছেন, হুজুর অনেক গভীর কথাবার্তা বলবেন, তো আমি কয় মিনিট বলব? আচ্ছা, হুজুরকে নিয়ে আসেন। আমি 2-4-5 মিনিটের মধ্যে আমার কথাটাকে গুছাই আনতেছি। আমাদের বাংলাদেশে একদল পরিচয় দেয় সুন্নি। কি পরিচয় দেয়? আমি ওদের নাম দিছি সুন্নি। ওদের নাম কি? ওরা সুন্নি না, ওরা কি? সুন্নি। আমি যেই কথাটা বলতেছিলাম, এখন তো আমি আমার আলোচনাটা শেষ করতে পারবোই না, যেটুকু যাই একটু বুঝাই আপনাদেরকে শেষ করি। দীর্ঘ 15 বছর এই সুন্নির বাচ্চারা বাংলাদেশে আসিল না? এই সুন্নির বাচ্চারা একটা শব্দ করছিল 2013 সালে
শাপলা চত্বরে আমাদের উলামায়ে কেরামরা জীবন দিছে না? 2013 সালে আমাদের তাওহীদি জনতা উলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়ে, তাওহীদি জনতা উলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়ে শাপলা চত্বরে প্রাণ দিছে কি দেয় নাই? কিন্তু যারা শাপলা চত্বরে উলামায়ে কেরামরা জীবন দিল, কেন দিছিল জানেন? ইতিহাস কি মনে আছে আপনাদের? ইতিহাস কিন্তু ভুলে যাওয়া যাবে না। আচ্ছা আসুক হুজুর, আমি বলতেছি নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন পুরার চোরের পক্ষ থেকে। বসুন, আমি দিয়ে দিছি, হয়েছে। তো বলতেছিলাম কেন কেন উলামায়ে কেরামরা জান দিছিলেন? শাহবাগে, শাহবাগ আছে না শাহবাগ, এটা হচ্ছে শাপলা চত্বর, ওটা হচ্ছে শাহবাগ। শাহবাগের মধ্যে একদল নাস্তিক, তারা এমন কিছু কথাবার্তা আল্লাহর নবীর শানে বলেছিল যেই কথাগুলো একজন ইমানদার মানুষ মুখে আনা মুশকিল। হ্যাঁ, ইমরান এই সরকার একটা, আর একটা ছিল রাজীব থাবা বাবা নামে একটা ব্লগ খুলছিল, ওর নাম রাজীব থাবা বাবা নামে একটা ব্লগ খুলছিল, এবং নুরানি চাপা নামে একটা ব্লগ খুলেছিল। আচ্ছা আমার দিকে মনোযোগ দেন, হুজুর আসছেন, উনি কথা বলবেন, আমি এই 2-1 মিনিটের মধ্যে কথা শেষ করতেছি। তো তারা সেখানে ব্লগ খুলেছিল, ব্লগ। এখন যেমন ফেসবুক আছে না, তখন ফেসবুক ছিল না, তখন ছিল ব্লগ। এই ব্লগের মধ্যে তারা লেখালেখি করতো, আগে বলে নাউজুবিল্লাহ, ওরা বলতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নাকি সমস্যা ছিল, বলেন নাউজুবিল্লাহ। শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য বললাম, নয়তো এইরকম শব্দ আমি আমার মুখে উচ্চারণ করতাম না, যাতে করে আপনারা বুঝেন, ধোঁকায় না পড়েন, এই জন্য আপনাদেরকে বললাম। এই কথাগুলা যখন তারা ব্লগের মধ্যে লিখলো, উলামায়ে কেরাম, উলামায়ে কওমি, উলামায়ে দেওবন্দ, হক্কানি উলামায়ে কেরাম, ওনাদের চোখের সামনে যখন এই কথাগুলো আসছে, উলামায়ে কেরামরা গর্জে উঠলেন, এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই জন্য উলামায়ে কেরামরা শাপলা চত্বরে গেলেন যে এদের ফাঁসি দিতে হবে, নয়তো বিচার করতে হবে। ও মুসলমান, নবী কি আমাদের একার না হেদেরও? আর নবীর জন্য ওরা দেখবেন নবী 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 করতে করতে ওদের কাম শেষ। ওরা নাকি আশেকে রাসূল। কিসের রাসূল? আশেকে রাসূল। কিন্তু এই আশেকে রাসূলের বাচ্চারা একটাও শাপলা চত্বরে উলামায়ে কেরামের সাথে যায় নাই, বরং আরো কি করছে জানেন? এর মধ্যে জয়নাল আবেদিন আল কাদেরী, জয়নাল আবেদিন আল কাদেরী নামক একটা ভণ্ড আছে। দেখবেন এই 3 কিলোমিটার টুপি একটা পরে, সবুজ কালারের টুপির মধ্যে চুমকি লাগানো আছে, এইভাবে গনগন করে ওয়াজ করে। এই জয়নাল আবেদিন আল কাদেরী এরা মিলে ওরা তখন এক জায়গায় কনফারেন্স করেছিল, করে ওখানে ঘোষণা দিয়েছিল, শেখ হাসিনা আপনি আহমদ শফির কথা শুনে ভয় পাবেন না। কি কয়? আহমদ শফির কথা শুনে আপনি ভয় পাবেন না, আমরা আপনার সাথে আছি, বলেন নাউজুবিল্লাহ। এরাই হচ্ছে এই সুন্নি। এরাই কি? এই সুন্নি। ওদের আমি এই জন্য বলি, ওদের এটা একটা ধর্ম না ওদের। আচ্ছা, কাদিয়ানি কি ধর্ম? কাদিয়ানি কি ইসলাম ধর্ম? হ্যাঁ, কাদিয়ানি একটা ধর্ম, তবে ইসলাম ধর্ম না। ওটা একটা নাস্তিক ধর্ম, ওটা কাদিয়ানি আলাদা একটা ধর্ম। ইসলামের মতো দেখা যায়, কিন্তু ইসলাম শিয়া মুসলমান ইসলাম ধর্ম। শিয়া যেরকম ভাবে একটা ধর্ম, কিন্তু ইসলাম ধর্ম না। হিন্দু যেরকম একটা ধর্ম, কিন্তু ইসলাম ধর্ম না। ঠিক একইভাবে এই বাংলাদেশের সুন্নি নামক সুন্নিরা আছে না, ওরা যে একটা ধর্ম পালন করে, ওটা ইসলামের মতো দেখতে একটা ধর্ম, কিন্তু ওটা ইসলাম ধর্ম। আচ্ছা, ওরা কি কখনো ওদের মুখে একটা কথা শুনবেন, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে? এই কথাটা জীবনে শুনছিলেন? আমার তো সময় কম, এখন কি আর করবো, যাইতে পারতেছি না, শেষ করতেছি 1 মিনিট। ওদের মুখে কখনোই আল্লাহর দিন দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে হবে এরকম কথা শোনা যাবে? ওদের মৌলিক আবাদত হলো মিলাদ কিয়াম। মূল আবাদতটা কি? মিলাদ কিয়াম, নূর মাটি, গায়েব জানা না জানা, ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত, জানাজার নামাজের পর সম্মিলিত মোনাজাত, এই কয়টা মিলে ওদের ধর্ম। এগুলাই ওদের ধর্ম, এছাড়া ওদের বাইরে আর কোনো কিছু নাই। এরা হচ্ছে এই বাংলাদেশের সুন্নি নামের চুন্নি। এরা হচ্ছে ইসলামের মতো একটা ধর্ম। এই ধর্মের নাম হচ্ছে মুনাফিকি ধর্ম। কি ধর্ম? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন।
এরা হচ্ছে মুনাফিকি ধর্ম। এদের মতো হাজার মুসলমান থাকলেও ইসলামের কোনো লাভ নাই, এদের মতো হাজার মুসলমান মরে গেলেও ইসলামের কোনো ক্ষতি নাই, কারণ এরা ইসলামের কেউ না। এরা হচ্ছে ভণ্ড, এরা নাফরমান, এরা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা হক্কানি উলামায়ে কেরামের সাথে আসি না নাই? এই যে আমার আগে যে হুজুর বলে গেলেন, এই সাদিয়ানি কাদিয়ানি নামে অনেক কাহিনী আছে। আমরা উলামায়ে কেরামের সাথে আসি, তাবলিগ করব উলামায়ে কেরামের সাথে করব, জিকির করব উলামায়ে কেরামের সাথে করব, কুরবানি দিব উলামায়ে কেরামের সাথে দিব, জান দিব উলামায়ে কেরামের সাথে দিব। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা উলামায়ে কেরামের সাথে আসি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করেন, তৌফিক দান করেন। এবার তো আলোচনাটা কোনো জায়গায় গুছাও রেখে যাইতে পারলাম না, তো যাই হোক যেখানে রেখে গেলাম আল্লাহ তাআলা তৌফিক দিলে সামনে ইনশাআল্লাহ আলোচনা করা যাবে। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম।